বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি আপনাদের সামনে নিয়ে আসলাম সেই আলোচনাটি হলেন চরিত্র ছাড়া জ্ঞানের মূল্য নেই। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে আসলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে জানতে পারবেন একজন মানুষের কীরকম চরিত্র হওয়া প্রয়োজন। যে চরিত্র ছাড়া জ্ঞানের মূল্য নেই। তাই সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমার এই আলোচনাটি শুনুন। চরিত্র ছাড়া জ্ঞানের মূল্য নেই। যেমন একজন ব্যক্তি জ্ঞানী গুণীদের সাথে চলাফেরা করেন, উঠা বসা করেন এবং ভালো কিছু শিক্ষা দীক্ষা নিয়েছেন, এমনকি লোকজনের কাছে যাইয়া ভালো কিছু জ্ঞানের কথাও বলেন। মানুষ সেই কথাগুলো শুনে শুনে জ্ঞানী হচ্ছেন এবং মানুষ ভালো পথের দিশারিও পাচ্ছেন, কিন্তু তিনি নিজেই দেখা যায় নিজের জ্ঞানের কথাগুলো ঠিক রাখিয়া চলেন না। যেমন পরনারীর দিকে কুদৃষ্টি দেওয়া, অন্যদের সম্পত্তির দিকে লোভ লালসা করা এবং আজে বাজে নেশা করা, এগুলা করতে নেই। কিন্তু দেখা যায় এই ব্যক্তিটি নিজেই এই কাজগুলো গোপনে করিয়া বেড়াচ্ছেন। আমার দ্বারা যদি কোনো লোকজনেরা জ্ঞান পাইয়া যায় আর সেই জ্ঞানে যদি আমি নিজেই জাহান্নামের পথ পরিষ্কার করি, তাহলে আমার আপনার এই ধরনের জ্ঞানের কি মূল্য আছে? তাহলে বোঝা গেল আমরা কথা শিখিয়াছি, জ্ঞান শিখিয়াছি, কিন্তু চরিত্র শিখি নাই। আর চরিত্র ছাড়া জ্ঞানের মূল্য নেই। তাই আমাদের সকলের সর্বপ্রথম আমাদের নিজেদের চরিত্র ঠিক করতে হবে। যেমন কোরআনে একটি আয়াতে আল্লাহ বলিয়াছেন, আমি আল্লাহ জ্ঞান পাপীর ক্যাশ ধরে উত্তোলন করিব একদিন। সরকার একজন পুলিশকে ট্রেনিং দিয়ে শপথ করিয়া হাতে অস্ত্র তুলে দিলেন এবং এই অস্ত্র দিয়ে খারাপকে দমন করিবেই বলে শপথ করিয়াছেন। কিন্তু এই অস্ত্র দিয়ে এখন তিনি নিজেই খারাপ করিতে লাগলেন। ভালো পথে পরিচালিত না করিয়া খারাপ কাজে এবং বেআইনি পথেই কাজে লাগাচ্ছেন। তাই আমি বলতে চাই, জ্ঞানী ব্যক্তির থেকে অজ্ঞানী ব্যক্তির সাজা কম হবে আর জ্ঞানী ব্যক্তির সাজা বেশি হবে। কেননা একজন না জানিয়া না বুঝিয়া করিয়াছেন আর একজন জানিয়া বুঝিয়া করিয়াছেন। আমরা এই জগতে দেখতে পাই যারা খারাপ কাজ করেছেন, অন্যদের ক্ষতি করেছেন, অন্যদের সম্পত্তি আত্মসাৎ করেছেন, এই ধরনের পাপী ব্যক্তিরা এই পৃথিবীতে সাজা পাচ্ছেন এবং মৃত্যুর পরেও সাজা পাবেন। আমরা এমন লোক হইতে চাই যেন এই পৃথিবীতে থাকতে নিজেদের চরিত্র ঠিক রাখিব, আমাদের দ্বারা যেন অন্যদের কোনো ক্ষতি না হয়। তাই কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া ত্যাগ করিয়া আমরা সকলেই যেন যাইতে পারি। যতদিন আমরা পৃথিবীতে বাঁচিয়া থাকব, আমরা যেন অন্যদেরকে সুজ্ঞান দিতে পারি এবং নিজেরাও যেন সেই সুজ্ঞান মতো চলতে পারি। তাই সমস্ত নবী রাসূলগণ এবং কামেল পীর আউলিয়াদের কাছে দোয়া চাইতেছি যে
আমাদের জন্য এই জ্ঞান পাপীদের মতো কোনো ভুল করে না বসি। আমাদের দিকে সুদৃষ্টি রাখিবেন। হে মহান করুণাময় আল্লাহ তাআলা, আমরা সকলেই আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমাদের সকলকেই ক্ষমা করিয়া দিবেন, আমরা যেন এই ধরনের কোনো পাপ কাজ না করি। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থের যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যায়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থের সকল আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং আপনাদেরকে শোনাইতে পারি। সর্বশেষে আমি একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।